আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসার ছাত্ররা, বললেন ধর্ম উপদেষ্টা। আরও জানিয়ে দিব হ্যান্ডকাফ হাতে দেখতে চায় জনতা, ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়। এদিকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে কিশোর নিহতের ঘটনায় বাংলাদেশের ফের কড়া প্রতিবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে নিজেদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার জল্পনা কল্পনা দৃঢ়তার সঙ্গে নাকচ করে দিয়েছে দেশটি। স্থানীয় সময় গত সোমবার ৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে ডেপুটি প্রিন্সিপালের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এ সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। তবে তিনি দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভে বিদেশি প্রভাব সম্পর্কিত দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। ছাত্র বিক্ষোভে চীনের সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে প্যাটেল জবাব দেন, আমি শুধু অনুমান করতে যাচ্ছি না। এ সময় ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ভারতের কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা বলছে। এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে প্যাটেল বলেন, আমি ব্যর্থহীনভাবে বলতে পারি এগুলো সত্য নয়, এ কারণে আমি এগুলো দেখিনি। দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসার ছাত্ররা, বললেন ধর্ম উপদেষ্টা। দেশের সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তায় থাকতে মাদ্রাসার ছাত্ররা আগ্রহী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডাক্তার আফামা খালিদ হোসেন। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছেন। উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, বিগত দিনে দুর্গাপূজার আগে ২ থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব। এ সময় সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য, ওপার লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যান্ডকাফ হাতে দেখতে চায় জনতা, ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়। কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো। বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে ৩৮ হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাফ হাতে দেখতে চায় জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর ওপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এ বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে দেখা যায়, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত 38টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার নামে করা হয়েছে 36টি মামলা। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন, ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি। র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ। র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেলে রাজধানী উত্তরায় র্যাব সদর দপ্তরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। র্যাব গঠনের সময় বলা হয়েছিল বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি। তিনি বলেন, সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর বলেন, র্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয় তখন থেকে এতে পচন ধরতে শুরু করে। উপদেষ্টা আরো বলেন, ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব। সেজন্য আইনের মধ্য থেকে র্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অনুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক করা যাবে না। ক্রসফায়ার, গুম খুন থেকে র্যাবকে দূরে থাকতে হবে। সভায় র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। সীমান্তে কিশোর নিহতের ঘটনায় বাংলাদেশের ফের কড়া প্রতিবাদ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার জয়ন্ত জাম্বু নামে 16 বছর বয়সী এক বাংলাদেশি কিশোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর BSF গুলিতে নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার 10 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক প্রতিবাদ নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন এবং হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশ সরকার এই নির্মম কর্মকাণ্ডের নিন্দা জানায়। যেকোনো একটি দেশের নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া একে অপরের ভূখণ্ডে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তারা যেন নির্যাতন ও মৃত্যুদণ্ডের শিকার যেন না হন। বাংলাদেশ সরকার এই ধরনের নির্মম কর্মকাণ্ডে পুনরাবৃত্তি রোধ, সীমান্ত সম্পর্কিত সকল হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর BSF এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। ওই ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। স্বর্ণার নিহত দিন তিনিকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে BSF এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় ফের কড়া প্রতিবাদ জানালো ঢাকা।